আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হলো শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের ভাগ্যকুল ইউনিয়নের নাগরনন্দী খালপার। কত সুন্দর পরিবেশ, গাছগাছালি, মনোরম পরিবেশ, অনেক সুন্দর ফুল ফল বাগান এবং অন্য কিছু সব কিছু একটা সুন্দর মনোরম পরিবেশ। এর পাশেই রয়েছে সেই নাগরনন্দী ঐতিহ্যবাহী খাল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নাগরনন্দী খাল আজ প্রায় খালটি বিলীন হওয়ার পথে, অর্থাৎ এই খালটি যত বড় ছিল তার এখন নাব্যতা, তার স্রোত, তার চলাচলের গতি একেবারেই বন্ধ হয়ে আছে। কোনো রকম সে বেঁচে আছে, অর্থাৎ এখন দুপারে ঘর বাড়ি আস্তে আস্তে করে নদীকে খালকে সংকুচিত করে ফেলা হয়েছে। নাগরনন্দী খাল এখন শুধু নামে আছে, আসলে বাস্তবতায় নেই বলতেই চলে। কোনো রকম সে একটু জীবন নিয়ে অল্প অল্প করে বেঁচে আছে। সেই নাগরনন্দী খালের এপারে ওপারে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ, যে পরিবেশটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই নাগরনন্দী খালপাড়ের দৃশ্য, যেখানে হিন্দু মুসলিম সকলেই বসবাস করে। পাড়া প্রতিবেশী একেবারে একান্ত ভাবি আমরা সবাই বাংলাদেশি। আমরা হেঁটে এসেছি ততটুকু রাস্তা পাকা হয়েছে, সিসি ঢালাই, বাকি মাঝখানে একটু জায়গা যেটা এখন কাজ চলবে, অর্থাৎ কাজ করার সেই এক সময় চলছে। রাস্তার কিছু কাজের জন্য মাটি খোঁড়াখুড়ি হয়েছে পাশে, যাতে খালের ভাঙন শুরু না হয়, ভাঙনটি রোধ করার জন্য, রাস্তা যাতে ভেঙে না যায় এই জন্য পাইলিং করা হয়েছে। পাইলিং প্রজেক্টও আপনারা দেখছেন। এখানে হিন্দু ভাই বোন এবং মুসলমান একই সাথে বসবাস করছে। আমি আপনাদেরকে দেখাবো এখানে খলিফা বাড়ির মসজিদ এবং একটা মন্দির একেবারেই কাছাকাছি, যে মন্দিরটার অতি সন্নিকটে আমরা এসে গেছি। অর্থাৎ মসজিদ এবং মন্দির একই মহল্লায়, একই জায়গায়, যেখানে হিন্দু মুসলিম সবাই একাত্রে বসবাস করছে। শ্রী রক্ষা কালী মন্দির। অর্থাৎ মন্দির থেকে মসজিদে যেছে সর্বোচ্চ, আমি আস্তে আস্তে হাঁটার কারণে সময় একটু বেশি লাগতেছে, 30 থেকে 40 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটও ব্যয় হবে না মসজিদ থেকে মন্দির পর্যন্ত। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই এবং একই পরিবারের মতো হয়ে বসবাস করছে, এবং একটি সুন্দর, অর্থাৎ হিন্দু ভাই বোন এবং মুসলমান সবাই আমরা বাংলাদেশি এবং বাঙালি, এটাই আমাদের প্রথম এবং সর্বশেষ পরিচয়। এবং আমরা অর্থাৎ সামাজিক অনুষ্ঠান, বিবাহ বন্ধন এবং অনেক সময় ধর্মীয় অনুষ্ঠানে, মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ভাইরা যেয়ে থাকে, হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমান যেয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা যে আপনাদেরকে যে কাঙ্ক্ষিত মসজিদটার কথা বলছিলাম, অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে যে মসজিদটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো খলিফা বাড়ির বাইতুন নূর জামে মসজিদ।
কপি চাচা আসতেছি। আসসালামাইকুম। জি 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 জি, আমরা রাস্তায় আসতেছি ম্যাডাম। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসতেছি। প্রিয় দর্শক, এই রোডের অর্থাৎ এক প্রান্তে রয়েছে মুন্সিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, স্থানীয় যারা প্রজেক্ট হিসাবে বলে, অর্থাৎ এটা একেবারে পাশে। এবং একটি দৃষ্টিনন্দন বাড়ি আমরা দেখতে পাচ্ছি, যে বাড়িটা অনেক সুন্দর। আমি অনেকবারই বাড়িটা দেখেছি, যে মেঠো রাস্তার বেয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটি অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এই জায়গায় স্থানীয় নামটি নাগরনন্দী খালপার পেয়ারা বাগান। প্রিয় দর্শক, এখানে একটি স্থানীয় আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় বেলতলা। বেলতলা স্টেশন আপনাদেরকে দেখাচ্ছি। বেলতলা স্টেশনটা অনেক সুন্দর, এবং একসময় জায়গায় বড় বড় বেল গাছ ছিল, প্রচুর বেলও হতো। গ্রামে সেই মেঠো রাস্তা দিয়ে হাঁটছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, সেই হয়তো কোনো এক কালে সেই মেঠো রাস্তাটি থাকবো না, এটাও পাকা হয়ে যাবে। তখন মানুষ আর মেঠো রাস্তা খুঁজে পাওয়াটা খুব কঠিন হবে। অর্থাৎ যে রাস্তাটি হবে ইট বালু ঢালাই দ্বারা অথবা কার্বেট দ্বারা, যে কোনো একটা দ্বারা এটাকে মুড়িয়ে দেওয়া হবে। এখনও আজকেও মাটির উপর দিয়ে হাঁটার মতো সৌভাগ্য হয়েছে। হয়তো কিছুদিন পর আর এই সুযোগটি থাকবো না। এটা হলো নাগরনন্দী খালপার পেয়ারা বাগানের যে, অর্থাৎ বাঁধে, খালের উপরে যে বাঁধ, এই বাঁধের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো সেই বাঁধ, এবং এটাই হলো সেই নাগরনন্দী খাল। অর্থাৎ যে খালটি এখন একসময় খাল দিয়া এই ঢাকায় লঞ্চ যেত, এবং যেটা নিমতলা হয়ে ঢাকা যেত, এখন সেই লঞ্চ যাওয়ার খালটি এমন হয়ে গেছে যে সেটা দিয়ে নৌকা চলাচলও করতে পারতেছে না। যদিও এখানে দু একটি নৌকা আছে এবং খুব সুন্দর। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপাশে এত বড় ভালো না, সারি সারি